ত্রয়োদশ পরিচ্ছেদ। জগদানন্দ পণ্ডিতের বৃন্দাবন গমন, মহাপ্রভুর দেবদাসীর গান শ্রবণ এবং রঘুনাথ ভট্ট গোস্বামীর কৃষ্ণপ্রেম লাভ। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে ত্রয়োদশ পরিচ্ছেদের কথাসারে লিখেছেন, মহাপ্রভু কলার সরলায় শয়ন করলে তার বড় কষ্ট হয় বলে জগদানন্দ পণ্ডিত লেপ বালিশ ইত্যাদি তৈরি করলে মহাপ্রভু তা অঙ্গীকার করলেন না। তখন স্বরূপ দামোদর গোস্বামী কলার পেটও চিরে চিরে যে লেপ বালিশের মতো তৈরি করে দিলেন, তা অনেক আপত্তির সঙ্গে মহাপ্রভু স্বীকার করলেন। জগদানন্দ মহাপ্রভুর আজ্ঞা নিয়ে বৃন্দাবনে গিয়ে সনাতন গোস্বামীর সঙ্গে বহুবিধ ভক্তি আস্বাদন করলেন। মুকুন্দ সরস্বতীর বহির্বাস সম্বন্ধে সনাতন গোস্বামীর সঙ্গে তার আলোচনা হয়। জগদানন্দ যখন জগন্নাথপুরীতে ফিরে যান, তখন তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুকে সনাতন গোস্বামীর দেওয়া উপহার দিলে তাতে পিলুফল ভক্ষণের রহস্য উদিত হয়। একসময় শ্রী চৈতন্য মহাপ্রভু দেবদাসীর গান শ্রবণ করে ভাবাবিষ্ট হলেন এবং গায়ক যে স্ত্রীলোক তা না জেনে কাটা বন ভেঙে মহাপ্রভু তার দিকে দৌড়াতে থাকেন। গোবিন্দ তাকে অবরোধ করায় তিনি স্ত্রীলোক নাম শুনে গোবিন্দকে ধন্যবাদ দেন। এই ঘটনার দ্বারা শ্রীচৈতন্য মহাপ্রভু সকলকে উপদেশ দেন যে সন্ন্যাসী বা বৈষ্ণবের পক্ষে স্ত্রীলোকের কণ্ঠে কৃষ্ণ গীত শ্রবণ করা উচিত নয়। রঘুনাথ ভট্ট গোস্বামী যখন বারাণসী থেকে জগন্নাথপুরীতে যাচ্ছিলেন, তখন পথে তার সঙ্গে রামদাস বিশ্বাস পণ্ডিতের সাক্ষাৎ হয়। বিশ্বাস পণ্ডিতের হৃদয়ে বিদ্যাগর্ব হেতু মুক্তিবাঞ্ছা থাকায় মহাপ্রভু তাকে বিশেষ কৃপা করলেন না। রঘুনাথ ভট্ট গোস্বামীর আংশিক জীবনী এই পরিচ্ছেদের শেষে সংক্ষেপে কথিত হয়েছে। কৃষ্ণ বিচ্ছেদ জাতার্ত্বাখিনে চাপি মানুস্তনু দধাতে ফুল্লতাম ভাবৈর্যস্বতম গৌরমাশ্রয়ে। যার কৃষ্ণ বিচ্ছেদ জনিত আরতির ফলে মন ও তনু ক্ষীণ হলেও ভাবোদয়ের সময়ে প্রফুল্লতা ধারণ করতেন, সেই গৌরচন্দ্রকে আমি আশ্রয় করি। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। হেন মতে মহাপ্রভু জগদানন্দ সঙ্গে নানা মতে আস্বাদয় প্রেমের তরঙ্গে। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু জগদানন্দ পণ্ডিতের সঙ্গে শুদ্ধ প্রেমের তরঙ্গে নানা প্রকার আনন্দ আস্বাদন করেছিলেন। কৃষ্ণ বিচ্ছেদে দুঃখে ক্ষীণ মন কায় ভাবাবেশে প্রভু কভু প্রফুল্লিত হয়। কলার সরলাতে শয়ন অতি ক্ষীণকায় সরলাতে হাড় লাগে ব্যথা হয় গায়ে। তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে যাওয়ায় তিনি যখন কলা গাছের বাকলে শয়ন করতেন, তখন তাতে হাড় লেগে তার গায়ে ব্যথা হতো। দেখি সব ভক্তগণ মহা দুঃখ পায়, সহিতে নারে জগদানন্দ সৃজিলা উপায়। সূক্ষ্ম বস্ত্র আনি গৈরিক দিয়া রাঙাইলা, শিমুলের তুলা দিয়া তাহা পুড়াইলা। পাতলা কাপড় এনে তিনি তা গেরুয়া মাটি দিয়ে রাঙালেন এবং শিমুল তুলা দিয়ে তা পূর্ণ করলেন। এক তুলি বালিশ গোবিন্দের হাতে দিলা, প্রভুরে সোয়াই হই হায় তাহারে কহিলা। স্বরূপ গোসাইকে কহে জগদানন্দ, আজি আপনে যায়া প্রভুরে করাই হো শয়ন। জগদানন্দ পণ্ডিত স্বরূপ দামোদর গোস্বামীকে বললেন, দয়া করে আজ আপনি নিজে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে এই বিছানার উপর শয়ন করতে অনুরোধ করবেন। শয়নের কালে স্বরূপ তাহাই রহিলা, তুলি বালিশ দেখি প্রভু ক্রোধাবিষ্ট হইলা। গোবিন্দের পুছে নিহা করাইল কোনজন, জগদানন্দের নাম শুনি সংকোচ হইল মন। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন গোবিন্দকে জিজ্ঞাসা করলেন, এগুলি কে বানিয়েছে? গোবিন্দ যখন জগদানন্দ পণ্ডিতের নাম করলেন, তখন মহাপ্রভু মনে একটু সংকোচ বোধ করলেন। গোবিন্দের কহি সেই তুলি দূর কইলা,
কলার সরলা উপর শয়ন করিলা। তিনি তখন গোবিন্দকে বললেন সেই তোষক এবং বালিশ সেখান থেকে সরিয়ে নিতে। তারপর তিনি কলার সরলার উপর শয়ন করলেন। স্বরূপ কহে, তোমার ইচ্ছা কি কহিতে পারি, শয্যা উপেক্ষিলে পণ্ডিত দুঃখ পাবে ভারী। প্রভু কহেন, খাট এক আনহ পাড়িতে, জগদানন্দ চাহে আমায় বিষয় ভুঞ্জাইতে। সন্ন্যাসী মানুষ আমার ভূমিতে শয়ন, আমারে খাট তুলি বালিশ মস্তক মুণ্ডন। আমি সন্ন্যাসী, তাই আমার ভূমিতে শয়ন করা কর্তব্য। আমি যদি খাটের উপর তোষক বালিশে শয়ন করি তাহলে তা অত্যন্ত লজ্জাকর ব্যাপার হবে। স্বরূপ গোসাই আসি পণ্ডিতে কহিলা, শুনি জগদানন্দ মনে মহা দুঃখ পাইলা। স্বরূপ গোসাই তবে সৃজিলা প্রকার, কদলীর শুষ্ক পত্র আনিলা অপার। নখে চিরি চিরি তাহা অতি সূক্ষ্ম কইলা, প্রভুর বহির্বাস দুইতে সেসব ভরিলা। স্বরূপ দামোদর গোস্বামী তখন একটি উপায় উদ্ভাবন করলেন। বহু শুকনো কলা পাতা এনে সেগুলি নখ দিয়ে চিরে অত্যন্ত সূক্ষ্ম করে মহাপ্রভুর দুটি বহির্বাসে সেগুলি ভরলেন। এই মতো দুই কইলা ওরণ পারণে, অঙ্গীকার কইলা প্রভু অনেক যতনে। তাতে শয়ন করেন প্রভু দেখি সবে সুখী, জগদানন্দ ভিতরে ক্রোধ বাহিরে মহাদুখী। শ্রী চৈতন্য মহাপ্রভুকে সেই শয্যার উপর শয়ন করতে দেখে সমস্ত ভক্তরা অত্যন্ত সুখী হলেন, কিন্তু জগদানন্দ পণ্ডিত অন্তরে অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন এবং বাইরে অত্যন্ত দুঃখিত হয়েছিলেন। পূর্বে জগদানন্দের ইচ্ছা বৃন্দাবন যাইতে, প্রভু আজ্ঞা না দেন তারে না পারে চলিতে। ভিতরের ক্রোধ দুঃখ প্রকাশ না কইল, মথুরা যাইতে প্রভু স্থানে আজ্ঞা মাগিল। তার অন্তরের ক্রোধ এবং দুঃখ প্রকাশ না করে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে মথুরা যাবার অনুমতি চাইলেন। প্রভু কহে, মথুরা যাইবা আমায় ক্রোধ করি, আমায় দোষ লাগাইয়া তুমি হইবা ভিখারি। গভীর স্নেহ তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বললেন, আমার উপর রাগ করে তুমি মথুরায় চলে যাবে, আমাকে দোষ দিয়ে তুমি ভিখারি হবে। জগদানন্দ কহে, প্রভুর ধরিয়া চরণ, পূর্ব হইতে ইচ্ছা মোর যাইতে বৃন্দাবন। প্রভু আজ্ঞা নাহি তাতে না পারি যাইতে, এবে আজ্ঞা দেহ অবশ্য যাইমু নিশ্চিতে। প্রভু প্রীত্যে তার গমন না করেন অঙ্গীকার, তেহ প্রভুর ঠাই আজ্ঞা মাগে বারবার। জগদানন্দ পণ্ডিতের প্রতি প্রীতিবশত শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে যাবার অনুমতি দিলেন না, কিন্তু জগদানন্দ পণ্ডিত বারবার যাওয়ার জন্য তার কাছে অনুমতি চাইতে লাগলেন। স্বরূপ গোসাইরে পণ্ডিত কইলা নিবেদন, পূর্ব হইতে বৃন্দাবন যাইতে মোর মন। প্রভু আজ্ঞা বিনা তাহা যাইতে না পারি, এবে আজ্ঞা না দেন মোরে ক্রোধে যাহ বলি। সহজেই মোর তাহা যাইতে মন হয়, প্রভু আজ্ঞা লয়া দাহ করিয়ে বিনয়। স্বাভাবিকভাবে আমি বৃন্দাবনে যেতে চাই, তাই আপনি দয়া করে মহাপ্রভুকে গিয়ে বলুন যেন তিনি আমাকে বৃন্দাবনে যাওয়ার অনুমতি দেন। তবে স্বরূপ গোসাই কহে, প্রভুর চরণে জগদানন্দের ইচ্ছা বড় যাইতে বৃন্দাবনে। তোমার ঠাই আজ্ঞা দেহ মাগে বারবার, আজ্ঞা দেহ মথুরা দেখি আইসে একবার। আয়েরে দেখিতে জইছে গৌর দেশে যায়, তৈছে একবার বৃন্দাবন দেখিয়ায়। সচিমাতাকে দর্শন করার জন্য সে যেমন গৌর দেশে গিয়েছিল, তেমনি সে একবার বৃন্দাবন দেখে আসুক। স্বরূপ গোসাইয়ের বলে প্রভু আজ্ঞা দিলা, জগদানন্দে বলাইয়া তারে শিখাইলা। বারাণসী পর্যন্ত স্বচ্ছন্দে যাইবা পথে, আগে সাবধানে যাইবা ক্ষত্রিয়াদি সাথে।
বারাণসী পর্যন্ত তুমি স্বচ্ছন্দে যেতে পারবে, কিন্তু তারপর খুব সাবধানে ক্ষত্রিয়দের সঙ্গে যেও। কেবল গৌরিয়া পাইলে বাট পার করি বান্ধে, সব লুটি বান্ধি রাখে যাইতে বিরোধে। সেই সমস্ত দস্যু তস্করেরা বাঙালি পথিককে একলা পেলে তার সর্বস্ব লুট করে নিয়ে তাকে বেঁধে রাখে এবং যেতে দেয় না। মথুরা গেলে সনাতন সঙ্গেই রহিবা, মথুরার স্বামী সবের চরণ বন্দিবা। দুহে রহি ভক্তি করিহ সঙ্গে না রহিবা, তা সবার আচার চেষ্টা লইতে নারিবা। দূর থেকে তাদের ভক্তি করো এবং তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করো না, এবং তাদের আচার আচরণের অনুকরণ করার চেষ্টা করো না। সনাতনের সঙ্গে করিহ বন দর্শন, সনাতনের সঙ্গ না ছাড়িবা কখন। শীঘ্র আসিও তাহা না রহিও চিরকাল, গোবর্ধনে না চড়িহ দেখিতে গোপাল। সেখানে বেশি দিন থেকো না, তাড়াতাড়ি ফিরে এসো। আর গোপালকে দর্শন করার জন্য গোবর্ধন পর্বতে চড়ো না। আমিও আসিতেছি কহিও সনাতনে, আমার তরে এক স্থান যেন করে বৃন্দাবনে। এত বলি জগদানন্দে কইলা লিঙ্গন, জগদানন্দ চলিলা প্রভুর বন্দি আচরণ। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু জগদানন্দ পণ্ডিতকে আলিঙ্গন করলেন এবং জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুর শ্রী পাদপদ্ম বন্দনা করে বৃন্দাবন অভিমুখে যাত্রা করলেন। সব ভক্তগণ ঠাই আজ্ঞা মাগিলা, বন পথে চলি চলি বারাণসী আইলা। তপন মিশ্র চন্দ্রশেখর দোহারে মিলিলা, তার ঠাই প্রভুর কথা সকলই শুনিলা। মথুরাতে আসি মিলিলা সনাতনে, দুইজনের সঙ্গে দুহে আনন্দিত মনে। সনাতন করাইলা তারে দ্বাদশ বন দর্শন, গোকুলে রহিলা দুহে দেখি মহাবন। সনাতনের গোফাতে দুহে রহে এক ঠাই, পণ্ডিত পাক করেন দেবালয়ে যাই। তারা দুজনে সনাতন গোস্বামীর গুহা রইলেন, কিন্তু জগদানন্দ পণ্ডিত নিকটবর্তী মন্দিরে গিয়ে নিজের জন্য রন্ধন করতেন। সনাতন ভিক্ষা করেন যাই মহাবনে, কভু দেবালয়ে কভু ব্রাহ্মণ সদনে। সনাতন গোস্বামী মহাবনে গিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতেন। কখনো তিনি দেবালয়ে ভিক্ষা করতেন, আবার কখনো ব্রাহ্মণের গৃহে ভিক্ষা করতেন। সনাতন পণ্ডিতের করে সমাধান, মহাবনে দেনানি মাগি অন্ন পান। একদিন সনাতনে পণ্ডিত নিমন্ত্রিলা, নিত্য কৃত্য করিতে হো পাক চড়াইলা। মুকুন্দ সরস্বতী নাম সন্ন্যাসী মহাজনে, এক বহির্বাসতে হো দিল সনাতনে। সনাতন সেই বস্ত্র মস্তকে বান্ধিয়া, জগদানন্দের বাসাদারে বসিলা আসিয়া। রাতুল বস্ত্র দেখি পণ্ডিত প্রেমাবিষ্ট হইলা, মহাপ্রভুর প্রসাদানি তাহারে পুছিলা। কাহা পাইলা তুমি এই রাতুল বসন, মুকুন্দ সরস্বতী দিল কহে সনাতন। শুনি পণ্ডিতের মনে ক্রোধ উপজিল, ভাতের হান্ডি হাতে লইয়া মারিতে আইল। তা শুনে জগদানন্দ পণ্ডিত অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং ভাতের হাঁড়ি হাতে নিয়ে সনাতন গোস্বামীকে মারতে এলেন। সনাতন তারে জানি লজ্জিত হইলা, বলিতে লাগিলা পণ্ডিত হান্ডি চুলাতে ধরিলা। তুমি মহাপ্রভুর হও পার্ষদ প্রধান, তোমা সব মহাপ্রভুর প্রিয় নাহিয়ান। সনাতন গোস্বামী জগদানন্দ পণ্ডিতকে খুব ভালোভাবে জানতেন, তাই কেন তিনি এইভাবে ক্রুদ্ধ হয়েছেন তা বুঝতে পেরে তিনি লজ্জিত হলেন এবং জগদানন্দ পণ্ডিত ভাতের হাঁড়ি চুলার ওপর রেখে বলতে লাগলেন, তুমি মহাপ্রভুর পার্শ্বদের মধ্যে প্রধান, তোমার মতো মহাপ্রভুর প্রিয় আর কেউ নেই। অন্ন সন্ন্যাসীর বস্ত্র তুমি ধরো শিরে, কোন ইচ্ছে হয় ইহা পারে সহিবারে।
সনাতন কহে সাধু পণ্ডিত মহাশয়, তোমা সম চৈতন্যের প্রিয় কেহ নয়। সনাতন গোস্বামী বললেন, জগদানন্দ পণ্ডিত মহাশয়, আপনি প্রকৃত সাধু, আপনার মতো প্রিয় শ্রী চৈতন্য মহাপ্রভুর আর কেউ নয়। যাহা দেখিবারে বস্ত্র মস্তকে বান্ধিল, সেই অপূর্ব প্রেমেই প্রত্যক্ষ দেখিল। রক্তবস্ত্র বৈষ্ণবের পরিতে না জুয়ায়, কোন প্রবাসীরে দিমু কি কাজ উহায়। পাক করি জগদানন্দ চৈতন্যে সমর্পিলা, দুইজন বসি তবে প্রসাদ পাইলা। প্রসাদ পাই অন্যন্যে কইলা লিঙ্গন, চৈতন্য বিরহে দুহে করিলা ক্রন্দন। এই মতো মাস দুই রহিলা বৃন্দাবনে, চৈতন্য বিরহ দুঃখ না যায় সহনে। মহাপ্রভুর সন্দেশ কহিলা সনাতনে, আমিহ আসিতেছি রহিতে করিহ এক স্থানে। জগদানন্দ পণ্ডিত সনাতন গোস্বামীকে বললেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বলতে বলেছেন, আমি শীঘ্রই বৃন্দাবনে আসছি, আমার থাকার একটি জায়গার ব্যবস্থা করো। জগদানন্দ পণ্ডিত তবে আজ্ঞা মাগিলা, সনাতন প্রভুরে কিছু ভেট বস্তু দিলা। রাসস্থলীর বালুয়ার গোবর্ধনের শিলা, শুষ্ক পক্ক পিলুফল আর গুঞ্জামালা। সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেওয়ার জন্য রাসস্থলীর বালু, গোবর্ধনের শিলা, শুকনো পাকা পিলুফল এবং গুঞ্জামালা জগদানন্দ পণ্ডিতকে দিলেন। জগদানন্দ পণ্ডিত চলিলা সব লইয়া, ব্যাকুল হইলা সনাতন তারে বিদায় দিয়া। প্রভুর নিমিত্ত এক স্থান মনে বিচারিল, দ্বাদশ আদিত্য টিলায় এক মঠ পাইল। সেই স্থান রাখিলা গোসাই সংস্কার করিয়া, মঠের আগে রাখিলা এক ছাউনি বান্ধিয়া। শীঘ্র চলি নীলাচলে গেলা জগদানন্দ, ভক্ত সহ গোসাই হইলা পরম আনন্দ। অচিরেই জগদানন্দ পণ্ডিত নীলাচলে ফিরে গেলেন এবং তখন ভক্তগণ সহ শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন। প্রভুর চরণ বন্দি সবারে মিলিলা, মহাপ্রভু তারে দৃঢ় আলিঙ্গন কইলা। সনাতনের নামে পণ্ডিত দণ্ডবত কইলা, রাসস্থলীর ধুলি আদি সব ভেট দিলা। সব দ্রব্য রাখিলেন পিলু দিলেন বাটিয়া, বৃন্দাবনের ফল বলি খাইলা হৃষ্ট হইয়া। যে কেহ জানে আটি চুষিতে লাগিল, যে না জানে গড়িয়া পিলু চাবাইয়া খাইল। যে সমস্ত ভক্ত পিলু ফল কীভাবে খেতে হয় জানতেন, তারা আটি চুষে চুষে তা খেলেন। আর যে সমস্ত গড়িয়া তা জানতেন না, তারা পিলু ফল চিবিয়ে চিবিয়ে খেলেন। মুখে তার ঝাল গেল, জিহ্বা করে জ্বালা, বৃন্দাবনের পিলু খাইতে এই এক লীলা। যারা চিবিয়ে পিলু ফল খেয়েছিলেন তাদের মুখে ঝাল লাগলো এবং জিহ্বা জ্বালা করতে লাগলো। বৃন্দাবনের পিলু ফল খাওয়া নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু এইভাবে লীলা করেছিলেন। জগদানন্দের আগমনে সবার উল্লাস, এই মতে নীলাচলে প্রভুর বিলাস। একদিন প্রভু যমেশ্বর টোটা যাইতে, সেই কালে দেবদাসী লাগিলা গাইতে। গুর্জরি রাগিনী লয়া সুমধুর স্বরে, গীত গোবিন্দ পদ গায়ে জগমনোহরে। দূরে গান শুনি প্রভুর হইল আবেশ, স্ত্রী পুরুষকে গায়ে না জানে বিশেষ। তারে মিলিবারে প্রভু আবেশে ধাইলা, পথে সিজের বাড়ি হয় ফুটিয়া চলিলা। তার সঙ্গে মিলিত হবার জন্য প্রেমাবেশে মহাপ্রভু কাটা বন ভেঙে তার দিকে ছুটে চললেন। অঙ্গে কাটা লাগিল কিছু না জানিলা, আস্তে ব্যস্তে গোবিন্দ তার পাছেতে ধাইলা। ধায়া যায়েন প্রভু স্ত্রী আছে অল্প দূরে,
স্ত্রী গায়ে বলি গোবিন্দ প্রভুরে কইলা কোলে। স্ত্রী নাম শুনি প্রভুর বাহ্য হইলা, পুনরপি সেই পথে বাহরি চলিলা। শ্রীনাম শোনা মাত্র শ্রী চৈতন্য মহাপ্রভুর বাহ্য জ্ঞান হলো এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তখন সেই পথ ধরে ফিরে গেলেন। প্রভু কহে গোবিন্দ আজি রাখিলা জীবন, স্ত্রী পর শৈলে আমার হইত মরণ। হে ঋণ শোধিতে আমি নারী মু তোমার, গোবিন্দ কহে জগন্নাথ রাখেন মুই কোন ছাড়। প্রভু কহে গোবিন্দ মোর সঙ্গে রহিবা, যাহা তাহা মোর রক্ষায় সাবধান হইবা। এত বলি লেউটি প্রভু গেলা নিজ স্থানে, শুনি মহাভয় হইল স্বরূপাদি মনে। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু তার বাসস্থানে ফিরে গেলেন। সেই ঘটনাটির কথা শুনে স্বরূপ দামোদর প্রমুখ ভক্তদের মনে অত্যন্ত ভয় হল। এথা তপন মিশ্র পুত্র রঘুনাথ ভট্টাচার্য, প্রভুরে দেখিতে চলিলা ছাড়ি সব কার্য। এদিকে তপন মিশ্রের পুত্র রঘুনাথ ভট্টাচার্য সমস্ত কাজ ছেড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে চললেন। কাশী হইতে চলিলা তেহ গৌড়পদ দিয়া, সঙ্গে সেবক চলে তার ঝালি বহিয়া। পথে তারে মিলিলা বিশ্বাস রামদাস, বিশ্বাস খানার কায়স্থ তেহ রাজার বিশ্বাস। পথে রামদাস বিশ্বাস নামক এক ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হলো। জাতিতে তিনি ছিলেন কায়স্থ এবং তিনি ছিলেন রাজার বিশ্বস্ত হিসাব রক্ষক। সর্বশাস্ত্রে প্রবীণ, কাব্য প্রকাশ অধ্যাপক, পরম বৈষ্ণব রঘুনাথ উপাসক। রামদাস বিশ্বাস ছিলেন সর্বশাস্ত্রের সুপণ্ডিত, কাব্য প্রকাশের অধ্যাপক এবং রামচন্দ্রের উপাসক, পরম বৈষ্ণব। অষ্টপ্রহর রাম নাম জপেন রাত্রি দিনে, সর্বত্যাজি চলিলা জগন্নাথ দর্শনে। রঘুনাথ ভট্টের সনে পথেতে মিলিলা, ভট্টের ঝালি মাথে করি বহিয়া চলিলা। পথে রঘুনাথ ভট্টের সঙ্গে তার মিলন হলো এবং রঘুনাথ ভট্টের ঝালি তিনি মাথায় বয়ে নিয়ে চললেন। নানা সেবা করি করে পাদ সম্বাহন, তাতে রঘুনাথের হয় সংকুচিত মন। তুমি বড় লোক পণ্ডিত মহাভাগবত, সেবা না করিও সুখে চলো মোর সাথ। রামদাস কহে আমি শূদ্র অধম, ব্রাহ্মণের সেবা এই মোর নিজ ধর্ম। সংকোচ না করো তুমি আমি তোমার দাস, তোমার সেবা করিলে হয় হৃদয়ে উল্লাস। এত বলি ঝালি বহেন করেন সেবনে, রঘুনাথের তারক মন্ত্র জপেন রাত্রি দিনে। এই মতে রঘুনাথ আইলা নীলা চলে, প্রভুর চরণে যায়া মিলিলা কুতূহলে। দণ্ড প্রণাম করি ভট্ট পড়িলা চরণে, প্রভু রঘুনাথ জানি কইলা লিঙ্গনে। মিশ্র আর শেখরের দণ্ডবৎ জানাইলা, মহাপ্রভু তা সবার বার্তা পুছিলা। রঘুনাথ ভট্ট তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে তপন মিশ্র এবং চন্দ্রশেখরের দণ্ডবৎ জানালেন এবং মহাপ্রভু তাদের কুশল সংবাদ জিজ্ঞাসা করলেন। ভালো হইল আইলা দেখো কমল লোচন, আজি আমার এথা করিবা প্রসাদ ভোজন। গোবিন্দের কহি এক বাসা দেওয়াইলা, স্বরূপাদি ভক্তগণ সনে মিলাইলা। এই মতো প্রভু সঙ্গে রহিলা অষ্টমাস, দিনে দিনে প্রভুর কৃপায় বারোয়ে উল্লাস। মধ্যে মধ্যে মহাপ্রভুর করেন নিমন্ত্রণ, ঘর ভাত করেন আর বিবিধ ব্যঞ্জন। রঘুনাথ ভট্ট পাকে অতি সুনিপুণ, যেই রান্ধে সেই হয় অমৃতের সম। পরম সন্তোষে প্রভু করেন ভোজন, প্রভুর অবশিষ্ট পাত্র ভট্টের ভক্ষণ। রামদাস যদি প্রথম প্রভুরে মিলিলা,
মহাপ্রভু অধিক তারে কৃপা না করিলা। অন্তরে মুমুক্ষু দেহ বিদ্যা গর্ববান, সর্বচিত্তজ্ঞাতা প্রভু সর্বজ্ঞ ভগবান। রামদাস কইলা তবে নীলাচলে বাস, পট্টনায়ক গোষ্ঠীকে পড়ায় কাব্য প্রকাশ। রামদাস বিশ্বাস তখন নীলাচলে বাস করতে লাগলেন এবং পট্টনায়কের পরিবারকে কাব্য প্রকাশ পড়াতে লাগলেন। অষ্টমাস রহি প্রভু ভট্টে বিদায় দিলা, বিবাহ না করিহ বলি নিষেধ করিলা। বৃদ্ধ মাতা পিতার যাই করহ সেবন, বৈষ্ণব পাশ ভাগবত কর অধ্যয়ন। শ্রীচৈতন্য মহাপ্রভু রঘুনাথ ভট্টকে উপদেশ দিলেন, ঘরে ফিরে গিয়ে তোমার বৃদ্ধ পিতা মাতার সেবা করো এবং ভগবত তত্ত্ববেত্তা শুদ্ধ বৈষ্ণবের কাছে শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করো। পুনরপি একবার আসিহ নীলাচলে, এত বলি কণ্ঠমালা দিলা তার গলে। আলিঙ্গন করি প্রভু বিদায় তারে দিলা, প্রেমে গড় গড় ভট্ট কান্দিতে লাগিলা। তারপর তাকে আলিঙ্গন করে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বিদায় দিলেন। প্রেমে বিহ্বল হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর আসন্ন বিরহে রঘুনাথ ভট্ট কাঁদতে লাগলেন। স্বরূপাদি ভক্ত ঠাই আজ্ঞা মাগিয়া, বারাণসী আইলা ভট্ট প্রভুর আজ্ঞা পায়া। 4 বৎসর ঘরে পিতা মাতার সেবা কইলা, বৈষ্ণব পণ্ডিত ঠাই ভাগবত পড়িলা। পিতা মাতা কাশী পাইলে উদাসীন হইয়া, পুনঃ প্রভুর ঠাই আইলা গৃহাদি ছাড়িয়া। তারপর তার পিতামাতার মৃত্যুর পর তিনি গৃহত্যাগ করে উদাসীন হয়ে পুনরায় শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে ফিরে গেলেন। পূর্ববৎ 8 মাস প্রভু পাশে ছিলা, 8 মাস রহি পুনঃ প্রভু আজ্ঞা দিলা। আমার আজ্ঞায় রঘুনাথ যাহ বৃন্দাবনে, তাহা জয়া রহরূপ সনাতন সনে। ভাগবত পরসদা লহ কৃষ্ণ নাম, অচিরে করিবেন কৃপা কৃষ্ণ ভগবান। বৃন্দাবনে গিয়ে শ্রীমদ্ ভাগবত পড়ো এবং সর্বক্ষণ কৃষ্ণ নাম গ্রহণ করো, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অচিরেই তোমাকে কৃপা করবেন। এত বলি প্রভু তারে আলিঙ্গন কইলা, প্রভুর কৃপাতে কৃষ্ণ প্রেমে মত্ত হইলা। 14 হাত জগন্নাথের তুলসীর মালা, ছুটা পান বিড়া মহোৎসবে পাইয়াছিলাম। মহোৎসবের সময় শ্রী চৈতন্য মহাপ্রভু 14 হাত লম্বা জগন্নাথের তুলসীর মালা এবং মশলা ছাড়া পানের বিড়া পেয়েছিলেন। সেই মালা ছুটা পান প্রভু তারে দিলা, ইষ্টদেব করি মালা ধরিয়া রাখিলা। সেই মালা এবং পান শ্রী চৈতন্য মহাপ্রভু রঘুনাথ ভট্টকে দিয়েছিলেন এবং রঘুনাথ ভট্ট তার আরাধ্য বিগ্রহরূপে সেগুলি তার কাছে রেখেছিলেন। প্রভুর ঠাই আজ্ঞা লয়া গেল বৃন্দাবনে, আশ্রয় করিলা আসি রূপ সনাতনে। রূপ গোসাইর সভায় করেন ভাগবত পঠন, ভাগবত পড়িতে প্রেমে আওলায় তার মন। রূপ গোস্বামীর কাছে তিনি ভাগবত পাঠ করতে লাগলেন এবং ভাগবত পাঠ করতে করতে তার মন কৃষ্ণ প্রেমে উন্মত্ত হল। অশ্রু কম্প গদ গদ প্রভুর কৃপাতে, নেত্রকণ্ঠ রোধে বাষ্প না পারে পড়িতে। পিকস্বর কণ্ঠ তাতে রাগের বিভাগ, এক শ্লোক পড়িতে ফিরায় 3-4 রাগ। তার কণ্ঠ ছিল কোকিলের মতো মধুর এবং তিনি 3-4টি বিভিন্ন রাগে শ্রীমদ্ ভাগবতের এক একটি শ্লোক পাঠ করতেন, তাই তার ভাগবত পাঠ ছিল অত্যন্ত শ্রুতিমধুর। কৃষ্ণের সৌন্দর্য মাধুর্য যবে পরে শুনে, প্রেমেতে বিহবল তবে কিছুই না জানে। গোবিন্দ চরণে কইলা আত্মসমর্পণ, গোবিন্দ চরণারবিন্দ যার প্রাণধন।
এইভাবে রঘুনাথ ভট্ট শ্রী গোবিন্দের চরণে আত্মসমর্পণ করলেন। গোবিন্দের চরণারবিন্দ ছিল তার প্রাণধন। নিজ শিষ্যে কহি গোবিন্দের মন্দির করাইলা, বংশী মকর কুণ্ডলাদি ভূষণ করি দিলা। রঘুনাথ ভট্ট তার শিষ্যদের নির্দেশ দিয়ে গোবিন্দজির মন্দির করিয়েছিলেন এবং তিনি বংশী মকর কুণ্ডল ইত্যাদি গোবিন্দজির বহু অলঙ্কার করিয়ে দিয়েছিলেন। গ্রাম্য বার্তা না শুনে না কহে জিউ ভাই, কৃষ্ণ কথা পূজা দিতে অষ্টপ্রহর যায়। রঘুনাথ ভট্ট কোনো রকম জড়জাগতিক কথাবার্তা শুনতেন না বা জিহ্বায় উচ্চারণ করতেন না। কৃষ্ণ কথা এবং কৃষ্ণ পূজায় তার অষ্টপ্রহর অতিবাহিত হতো। বৈষ্ণবের নিন্দকর্ম নাহি পারে কানে, সবে কৃষ্ণ ভজন করে এই মাত্র জানে। তিনি কখনো বৈষ্ণবের নিন্দা কানে শুনতেন না অথবা বৈষ্ণবের অন্যায় আচরণের কথা শুনতেন না। তিনি জানতেন যে সকলেই শ্রীকৃষ্ণের ভজন করছেন। মহাপ্রভুর দত্তমালা মননের কালে, প্রসাদ করায় সহ বান্ধিলন গলে। রঘুনাথ ভট্ট গোস্বামী যখন কৃষ্ণ স্মরণ করতেন তখন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর মালা এবং জগন্নাথ দেবের প্রসাদ একসঙ্গে বেঁধে গলায় ধারণ করতেন। মহাপ্রভুর কৃপায় কৃষ্ণ প্রেম অনর্গল, এই তো কহিলু তাতে চৈতন্য কৃপা ফল। জগদানন্দের কহিলু বৃন্দাবন গমন, তার মধ্যে দেবদাসীর গান শ্রবণ। মহাপ্রভুর রঘুনাথে কৃপা প্রেম ফল, এক পরিচ্ছেদে তিন কথা কহিলু সকল। জগদানন্দ পণ্ডিতের বৃন্দাবন গমন, শ্রীচৈতন্য মহাপ্রভুর দেবদাসীর গান শ্রবণ এবং মহাপ্রভুর কৃপায় রঘুনাথ ভট্টের প্রেম ফল লাভ, এই পরিচ্ছেদে আমি এই তিনটি বিষয় বর্ণনা করলাম। যে এই সকল কথা শুনে শ্রদ্ধা করি, তারে কৃষ্ণ প্রেমধন দেন গৌরহরি। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি জগদানন্দ পণ্ডিতের বৃন্দাবন গমন, মহাপ্রভুর দেবদাসীর গান শ্রবণ এবং রঘুনাথ ভট্ট গোস্বামীর কৃষ্ণপ্রেম লাভ বর্ণনাকারী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তর্লীলার ত্রয়োদশ